আসসালামু আলাইকুম। সবাইকে প্রতিভা প্রকাশের গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আজকে আমরা বই কথার 14তম পর্ব শুরু করছি। আজকে পরিচয় দিব একটি কবিতার বইয়ের। বইটির নাম পালক ঝরা পাখি, কবি মনির হোসেন জীবন। আমরা আজকে যে কবিতার বইটি নিয়ে কথা বলবো মনির হোসেন জীবনের, প্রথমে আমি লেখক পরিচিতিটা একটু জানিয়ে দিচ্ছি। মনির হোসেন জীবন কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গাবতলী গ্রামে 1984 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী মোহাম্মদ কাঞ্চন মিয়া, মাতা চান বিবি। তিনি কুমিল্লা ঐতিহ্যবাহী বেলতলী উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন। খুব ছোটকাল থেকেই সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ ছিল। 16 বছর বয়সে 2005 সালের 21শে বইমেলায় ভালোবেসে চিরকুমার শিরোনামে উপন্যাস লিখে নিজেকে আত্মপ্রকাশ করেন। জীবনের প্রয়োজনে অল্প বয়সেই প্রবাসে পাড়ি জমান তিনি। দীর্ঘ এক যুগ প্রবাসের মাটিতে বসেও নিজ দেশের সাহিত্যকে হৃদয়ে লালন করে গেছেন। প্রবাসের মাটিতে বসেও লিখেছেন অসংখ্য কবিতা ও গান। বর্তমানে তিনি নিজ জেলা শহরে একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত। নিজের বিরামহীন ব্যস্ততার মাঝেও সাহিত্যের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা কমেনি। এই ভালোবাসা থেকে সৃষ্টি হচ্ছে একের পর এক কাব্যগ্রন্থ। তার প্রকাশিত বইসমূহ ভালোবেসে চিরকুমার, আমরা যেটা আগে বলেছি, উপন্যাস ছিল তার জীবনের প্রথম। আর তার পরবর্তীতে ধারাবাহিকভাবেই 3টি কবিতার বই প্রকাশিত হয়েছে। একটি বইয়ের নাম ছিল ক্ষুধা, একটি বইয়ের নাম দায়, এবং এইবার বইমেলায় প্রকাশিত হয়েছে কবিতার বই পালক ঝরা পাখি। এই 3টি বই প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ। আর আমরা এই বইটির কিছু শিরোনাম অবশ্যই আপনাদেরকে পরে শোনাবো। বইটি সম্পর্কেও দু একটি কথা বলবো। তবে কবির সম্পর্কে একটু কথা বলি। আমরা আসলে লেখকদের ভিতরে যেই রকম একটা স্বভাব দেখতে পাই, একটু মানে নিরিবিলি, একটু চুপচাপ, একটু আবেগী, একটু অভিমানী, আমার কাছে মনির হোসেন জীবনকেও কবি হিসাবে মনে হয়েছে খুবই নিরিবিলি এবং খুব অভিমানী, চুপচাপ ধরনের একজন মানুষ। আমি তার সফলতা কামনা করছি, তার কাব্য জীবনের, তার ভবিষ্যৎ জীবনের। এবার আসি, আমি এই বইটির প্রথম ক্লেপে বই সম্পর্কে কিছু কথা ছিল। জগৎ সংসার সম্পর্কে সুতোয় গাথা, প্রেম ভালোবাসা মিলন বিরহ প্রাপ্তি ও আকাঙ্ক্ষা শব্দগুলোকে আমরা মন গড়া ভাবে সীমাবদ্ধ করে রাখি। মানব জীবনের প্রতিটি সম্পর্কেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিষয়গুলো। কবি মনির হোসেন জীবনের কাব্যগ্রন্থ পালক ঝরা পাখি। কবিতার ভাষা ও বাক্যগুলো প্রাঞ্জল ও সাবলীল। কবিতার বাঁকে বাঁকে উঠে এসেছে দেশীয়, আন্তর্জাতিক এবং মানব জীবনের নানা প্রাসঙ্গিকতা। আশা করি কাব্যপ্রেমিক পাঠকগণ বইটি থেকে বর্ণিল জীবনের নানান রস আস্বাদন করতে পারবেন। তো মনির হোসেন জীবনের কবিতার ভিতরে সরলতা রয়েছে, প্রাঞ্জলতা রয়েছে, এবং খুব সহজ ভাষায় অনেক জীবনের তত্ত্ব গভীরতাগুলোকেও সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এবং কবিতার ভিতরে একেবারে বর্ণনামূলক নয়, উপমা রূপক চিত্রকল্পেরও ব্যবহার দেখা যায়। তার কবিতাগুলো আমার বেশ ভালো লাগে এবং একটা প্রাণ পাই। কারণ প্রাণবন্ত বক্তব্যটা যদি না থাকে, কবিতা কিন্তু সবাইকে টানে না। আমার কাছে মনির হোসেন জীবনের কবিতাগুলো বেশ ভালো লাগে। আমি এই মুহূর্তে শুনিয়ে দিতে চাই তার বইয়ের কিছু শিরোনাম। পালক ঝরা পাখি, আগুনের পথ ধরে হেঁটেছি, মুমূর্ষ নগরী, বিঘ্নিত বিশ্বাস, বেকুল হৃদয়, দুঃখ পেতে পেতে, চোখের জল হৃদয় পোড়া কালি, স্পর্শের প্রতীক্ষা, আমাকে কেউ ভালোবাসুক, শিরোনামহীন আমাদের সুখ, প্রকৃতির প্রতিশোধ, রুচির দুর্ভিক্ষ, অবিচল বিশ্বাস, জোয়ারে ভেসে যাচ্ছি, কোন আকাশের তারা তুমি, হারিয়ে যাওয়া পাখি, হৃদয়ের শীতলতা, প্লেটোর চোখ দিয়ে দেখেছি, আমার ভাষা বুঝে আগুন, আমার হৃদয় জানতে চায়, জীবন যেখানে ফিরে যেতে চায়, আমাকে ছুঁয়ে না দেখে। এইরকম 72টি কবিতা আসলে রয়েছে। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি শিরোনাম আপনাদেরকে আমি শুনিয়ে দিলাম এবং আশা করি এবং তার কবিতার ভিতরে কিন্তু আমি আন্তর্জাতিকতা দেখেছি এবং সময়কে ধারণ করার একটা ব্যাপার সবসময় দেখেছি। সময়ের ভিত্তি করে লেখার ভিতরে তার সময়ের ছাপগুলো আমি দেখতে পাই। তো এই মুহূর্তে আমি এই বইটির একটি মূল কবিতা, যেটা বইয়ের নামকরণ করা হয়েছে যে বইটি থেকে, সেই মানে যে কবিতার নামকরণ, আমি সেই কবিতাটা একটু আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। বুঝনি সে মন কেন কেঁদেছিল সেদিন,
খিল দেয়া ঘরের বাহির হতে ভেতরের বিচূর্ণ অবয়ব দেখা যায় কি? গুমরে কাদার নিঃশব্দ শব্দ কখনো শোনা যায় না, কত হাহাকার মিশ্রিত হয় নিঃশ্বাসে, মিশে রয় বাতাসে, কত বেহায় মন কাচের মতো ভেঙে যায় নিমিষে। পালক ঝরে পড়া পাখির কষ্ট আকাশ বুঝে কি কোনোদিন? স্রোত হারিয়ে শুকিয়ে যাওয়া নদী বুঝে থেমে যাওয়ার কষ্ট কি? ভাষাহীন এই বৃত্তাকার ভূখণ্ড কত আগুন তার বক্ষে লুকিয়ে রেখেছে, অথচ কোনোদিন বলেনি আমার ভেতরটা পুড়ে যাচ্ছে। এই সীমাহীন কষ্ট বয়ে চলা পৃথিবীর কাছে কেউ কি জানতে চায় কোনোদিন ক্ষতবিক্ষত এই প্রান্তরে কি করে জন্ম দাও সবুজ বনবনানি? এই ছিল এই বইটির একটি কবিতা। প্রিয় দর্শক, পাঠক, শুভানুধ্যায়ী সবাইকে জানিয়ে দিচ্ছি এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে 250 টাকা। বইটি 5 ফরমার একটি কাব্যগ্রন্থ, চমৎকার জকজকে ছাপা, বোর্ড বাঁধাই, চমৎকার 100 গ্রাম অফসেটে মুদ্রিত এই বইটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। আমরা আর দীর্ঘ করছি না, আমরা বই কথার আজ 14তম পর্ব এখানে সমাপ্ত করতে চাই। আজ ছিল কবিতার বই, আবারও আসবো একদিন পর প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।